আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হলাম। খুব গুরুত্বপূর্ণ অজানা কিছু প্রশ্ন এবং তার উত্তর। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই কামনাই করছি। আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এক ভাই লিখেছেন, বিএডের কি খবর? হ্যাঁ, বিএডের কোনো একটা সেমিস্টারের পরীক্ষা মনে হয়তো চলমান বা কিছুদিনের মধ্যে হয়তো বা শেষ হয়েছে। তো আর অবশ্যই নতুন সার্কুলার চলে আসবে। যারা স্কুল পর্যায়ে অবশ্যই, যেমন ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল টিচার হিসেবে অথবা আইসিডি টিচার হিসেবে যারা নিয়োগ পেতে যাচ্ছেন, তাদের বিএড করা লাগবে না। তবে বাদবাকি যারা বিভিন্ন সাবজেক্টে রয়েছেন তাদের অবশ্যই বিএড করতে হবে। আর আপনারা অবশ্যই এখনই ভর্তি হয়ে যান, আপনাদের সুবিধা হবে। আরেকজন লিখেছেন যে গণবিজ্ঞপ্তি পরে হলে বয়স থাকবে না। হ্যাঁ, অত্যন্ত আপনি যুক্তিমূলক এবং যৌক্তিক কথা বলেছেন ভাই। আসলে গণবিজ্ঞপ্তি যদি বেশি লেট করে হয়ে যায় তাহলে অনেকের বয়স পার হয়ে যাবে, তারা আবেদন করতেই পারবে না। এটা আসলে এনটিআরসি এর মহান কর্মকর্তাদের অবশ্যই নজর দেওয়া উচিত। আসলে তারা চাইলে গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই দিতে পারে। তো ভাই, আপনি মনে হয়তো বুঝতে চেয়েছেন যে বদলির আগে গণবিজ্ঞপ্তি দিতে হবে। হ্যাঁ, এটা সকলের কাম্য। অবশ্যই এটা আমরাও চাই যে বদলির আগে গণবিজ্ঞপ্তিটা হলে সবার জন্যই ভালো হয়। অনেকেই জানতে চেয়েছেন যে ফিমেল কোঠা তুলে দেয়া কি যৌক্তিক? নারীদের অগ্রাধিকার বিবেচনায় ফিমেল কোঠা তুলে দেওয়া মোটেও যৌক্তিক নয়। তবে পুরুষদের কথাও মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠানের ভালো মন্দ দিকটাও দেখতে হবে। কারণ যদি ফিমেল কোঠা যেটা রয়েছে 30% যদি তুলে দেওয়া না হয়, তাহলে অনেক প্রতিষ্ঠানে তো ভাই বা বোন, অনেক শিক্ষকই আসবে না যদি ফিমেল কোঠায় ওখানে নিয়োগ থাকে। তো তাহলে দেখা যাবে যে আসলে ক্লাসের মান ভালো হচ্ছে না, শিক্ষক কম, অনেক শিক্ষককে অনেক বেশি করে ক্লাস নিতে হবে। সে অনেক বেশি ক্লাস নিয়ে সে কিভাবে শিক্ষার মান ভালো করবে? তাই আমি বা আমরা মনে করি ফিমেল কোঠা তুলে দেওয়া অবশ্যই সময়ের দাবি এবং যৌক্তিক। এই প্রশ্নটি অনেকজনই করেছেন, মাত্র একটি বা দুটি উত্তর পেরেছি, পাশ করব। তার মানে তিনি ভাইবা দিয়েছেন, ভাইবার কথাই বলেছেন। একটি বা দুটি উত্তর দিলে পাস করবেন কিনা তা সম্পূর্ণটাই আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে, কারণ এবার অনেক বেশি টিকাইছে। তো আমার তো মনে হয় যে আপনাদের সমস্যা না হওয়ারই কথা। যারা একদম অ্যাটেন্ড করেনি, কাগজপাতির অমিল রয়েছে বা যুক্তিতর্ক করেছেন, তারাই মাত্র ফেল করবে, যেটা বিগত ভাইভাগুলো পর্যালোচনা করলে দেখা যায়। তাই আপনারা অবশ্যই টেনশন নেবেন না, আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখুন, অবশ্যই আপনারা ভাইভাতে পাস করবেন। আর সুমি নামে এক বোন লিখেছেন, 329 কোডের স্কুলে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখুন, সম্ভবত 329 কোড হচ্ছে সমাজবিজ্ঞান। তো আসলে সমাজবিজ্ঞান থেকে স্কুলে চাকরি হওয়ার সম্ভাবনা মোটামুটি রকমের রয়েছে। তো তারপরেও এই সাবজেক্টে যেহেতু শূন্যপদ কম থাকে, তারপরেও আশা করি আপনাদের নিরাশা করব না আমার কথাবার্তায়। আপনারা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখুন, অবশ্যই আপনারা পাস করবেন। মিম ইসলাম নামে এক বোন লিখেছেন, কাগজ আচরণ ব্যতীত সবাই কি পাস করবে? তিনি লিখেছেন করবে। তার মানে আপনি বুঝাতে চেয়েছেন যে কাগজপত্রের সমস্যা যদি না থাকে তাহলে কি সবাই পাস করবে? হ্যাঁ, কাগজপত্রের সমস্যা যদি না থাকে অবশ্যই আপনারা পাস করবেন। যদি আবার আপনি একটা প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে শুধু কাগজের সমস্যা না থাকলেও আপনাকে অবশ্য তারা ফেল করাই দেবে। এই প্রশ্নটিও অনেকে করেছেন যে কলেজ এর সাইট এর নিচে কি চাকরি হবে? দেখুন, আপনার প্রশ্নটা করা প্রয়োজন ছিল কলেজ এর সাইট এর নিচে কি টেকানো হবে ভাই ভাই। সম্ভবত ষাটের নিচে কলেজে টেকানো হয় না। আর যদিও আপনি ভাগ্যক্রমে ষাটের নিচে টিকে যান, অবশ্যই আপনাকে চয়েস লিস্ট খুব সুন্দর করে সাজাতে হবে। আপনাকে দূরের প্রতিষ্ঠানও দেওয়া লাগতে পারে,
ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। তবে যদি আপনি কোনো কর্মে 60-এর নিচে মার্ক পেয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে চয়েস লিস্ট সাজাতে হবে, নয়তো আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ হবে। যারা আপনারা এই 60-এর নিচে মার্ক পাবেন কলেজের বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তর পেয়েছেন।